আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর তার সাথে সাথে জানাই শুভ সকাল। আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করতে পারলাম না, একটু বেলা হয়ে গেল। কারণ আজকে ঘুম থেকে সবারই উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ কালকে ছিল বরযাত্রী। বরযাত্রী থেকে ফিরতে অনেকটাই বেলা, মানে অনেকটাই ভোর হয়ে যায়। তারপরে আমাদের ঘুমাতে ঘুমাতে একদম বলতে গেলে সকালই হয়ে যায় আর কি। ওই 4:30-5টা বেজেই গেছে সবার ঘুমাতে ঘুমাতে। আর দাদা ভাই তো সকালবেলা এসে তারপরে শুয়েছে। তো দেখো আমাদের এখন এই বেলায় খাওয়া দাওয়া কি হবে না হবে সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তো তার জন্য একটু ডিম সিদ্ধ চাপিয়ে নিচ্ছি। আমাদের 4 জনের জন্য একটু ডিম সিদ্ধ চাপাচ্ছি। আর জানো তো, ও বাড়ি থেকে কাকিমা কাকু বারবার করে ফোন করছে ও বাড়ি থেকে সকালের ব্রেকফাস্টটা করার জন্য। কিন্তু কি বলতো, ওই যে সকালবেলা ঘুম থেকে উঠতে এমনিতেই দেরি হয়েছে, তারপরে ফ্রেশ হতে হতে অনেকটা বেলা হয়ে যায়। তো ভাবলাম যে না, একবারে আমরা দুপুরবেলা গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো, আর সকালবেলা এই ছোটখাটো কিছু একটু খেয়ে নিই। সেই জন্য আর কি ডিমটা সিদ্ধ চাপিয়ে দেওয়া হলো। আর ডিম সিদ্ধ চাপিয়ে দিয়ে তারপরে আর ওইদিকে না দিদি একটু জামা কাপড় কাচতে বসে গেছে। ওই যে বললাম যে আজকে একটু বেলায় ওঠা হয়েছে, তারপরে আমরা ওই এটা সেটা করতে করতে আরো অনেকটা বেলা হয়ে গেছে। সেই জন্য আর সকালে টিফিনটা খেতে যাওয়া হয়নি ওই বাড়িতে। তুমি কি খেলা করছো? ও আচ্ছা, তাই তো। দেখো, বিয়ে বাড়ির আনন্দটা তো আছে, সবসময়ের জন্য আছে। আমরা এখনো যাই না, স্নান টান করে একবারে রেডি হবো। ওই দেখো দুষ্টুটা নেমে চলে আসলো, দেখেছো? কি কোথায় যাচ্ছ অনেক? অনেক এখন গেল খেলা নিয়ে আসতে। দিদি স্নান করতে গেছে, দাদা ভাই স্নান করবে, তারপরে আমি স্নান করে নিয়ে ওই বাড়ি যাবো সারাদিনের মতো। কাকিমা তো বারবার করে ফোন করছে যাওয়ার জন্য, খাওয়ার জন্য। তবে ওই যে আমরা সেই ভোরবেলা এসেছি, তো এসে এই আমি তো ঘুমিয়েছি এখন সকালবেলা। তো দিদি অনেক ওই 9টা, 9:30, 10টা নাগাদ সব উঠে আর বাড়ির যে সমস্ত কাজকর্ম সেগুলো একটু এগিয়ে রাখছে, একটু গুছিয়ে রাখছে। সবারই তো একদম সেই ধরা বাঁধা টাইম না, বিয়ের জন্য কটা দিন ছুটি নিয়েছে। তো তার মধ্যে সব কিছু বাড়ির সব এলোমেলো হয়েছে, সেগুলো একটু গোছাতে হবে, সেই সব কাজকর্ম করছে আর কি। হয়ে রয়েছে, কারণ আমার স্নান করতে হবে। রাত জাগা পড়েছে তো একটু স্নান করতে হবে। আমি চুলটা আঁচড়াইনি, আর কালকে ওই যে ক্রিম করা ছিল সমস্ত কারণে না চুল টুল দেখো এইরকম হয়ে আছে। তো বলেছে একবারে ছাড়ানোর চেষ্টা করবে না, একবারে গিয়ে শ্যাম্পু কন্ডিশনার করে নেবে, তাহলে আশা করি চুল অতটা ড্যামেজ হবে না। আমি ঠিক আছে, তাহলে তাই করা যাবে। এসেছে বালতি, বালতি ঠিক আছে, দরজাটা আটকে দাও সোনা। এর মধ্যে খেলনা আছে, বাস্কেট। এখানে খেলা করবে অনেক। ও কালকে মামা বিছানা ক্লিন করেছে, তাহলে তুমি কোথায় এগুলো ঢালবে না এখন? ঢালবে না? ও পাচ্ছ না? মিমি তুলে দেবে? এই তো তুলে দিয়েছে। ওয়েলকাম। হ্যাঁ, অনেক কিছু একটা বানাও তো সোনা। অনেক কি ফরেস্ট বানাবে? মামামের ক্লিপ ভেঙে গেছে। আচ্ছা, অনেক কি বানাবে এখন? এটা ওটা মামামের? আচ্ছা, তাই তো। কোথায় গেল? অনেক খারাপ করে দিয়েছে। ও সোনা, যাও খেলা করো সোনা, যাও। অনেক কি বানিয়েছে সোনা? এটা মানুষ কাঠি। ও জানো তো, অনেক বলছে মিমি এটা একটু দেখাও না। দেখো দেখালাম, অনেক নিজে নিজে বানালো, তো আবার তোমাদেরকে দেখাতে বলছে না সোনা। ছবি তো দেখাচ্ছি, তোমায় তো ছবি তুলবো। ওটা দেখাবো, এই তো দেখিয়েছি, এই দেখো। একটু ঘুরিয়ে দাও উল্টো দিকে, হ্যাঁ সোজা করে দাও, এই দিকে সোজা করো, এই দেখো, হ্যাঁ। পুরো হচ্ছে। অনেক কি জানো দুষ্টু।
দেখো বাইরের ওয়েদার কি সুন্দর, পুরো মেঘলা। একটু আগে কি সুন্দর ঝাঁচকচকে রোদ ছিল, হাওয়া ছিল, এক্ষুনি আবার মেঘলা হয়ে গেল। আর অর্পণ ফোন করছিল একটু, বেশ অনেকক্ষণ হলো, মাছ দেওয়াতে অনেকক্ষণ আগে বৃষ্টি নেমে গেছে। তো এই দেখো ডিমগুলো সিদ্ধ করা হয়েছে, অনেকক্ষণই হলো, ঠান্ডাও হয়ে গেছে, এখন একটু ছাড়িয়ে নেবো। দেখতে দেখতে কিন্তু বিয়েটা হয়েও গেল দীপেনের। আর তোমরা অনেকে বলছিলে যে আমার হাজবেন্ড কেন আসেনি, মানে অর্পণ কেন আসেনি। আর আমি প্রথম যেদিন আসি এই বাড়িতে সেদিনের ব্লগে কিন্তু আমি জানিয়ে দিয়েছিলাম যে অর্পণ রিসেপশনে আসবে। আর কাকু কাকিমা এত করে আমাকে আসার কথা বলছিল আমাদেরকে, তো সেই জন্য অর্পণ আমাকে পাঠিয়ে দিয়েছে যে তুমি যাও, আমি রিসেপশনের জন্য দিন যাব। কারণ তোমরা তো জানো আমাদের তো বিজনেস করে খেতে হয়, আর বিজনেসে ওইভাবে ছুটি পাওয়া যায় না। তো সেই জন্য আর কি করা যাবে, দুজন মিলে তো আসা যায়নি, আমাকেই পাঠিয়ে দিয়েছে। মস্তান বুড়ো, তুমি কি জানো অনেক কি সোনা, সোনা বুড়ো। ওটা কি লাগবে তোমার? হ্যাঁ, ওটা কি মিমি রেখে যাবে? একা একা পড়ছে। চলে এসো, আমরা চলে গেলাম, চলে গেলাম, এসো চলো। কই দিদি নেমেছিস? দেবে একটা দে, ঠিক কর। তুমি কোথাও যাচ্ছ? আমি না, আমি এই পর্যন্তই এসেছি। কাউকে যেন দাঁড়িয়ে ওই যে এদেরকে আবার একটু বলি, ওরা খাবে। সবাই বসে মস্তান দেখেছো, সেই সকালে বলেছিলাম যে আমরা একবারে দুপুরে যাব, তো সেরকম ভাবে আমরা দুপুরেই আসলাম। আর এসে আমরা একটু খাওয়া দাওয়া সারবো, কারণ সকালে তো খাওয়া হয়নি, দুপুরে খাওয়াটা একটু তাড়াতাড়ি খেয়ে নেবো। সকালে টিফিন ছিল, লুচি তরকারি টরকারি এটা সেটা ছিল, তবে সেটা আর খাওয়া হয়নি। আর এই দেখো দুপুরবেলা এখন এসে একটু ভাত খেয়ে নিচ্ছি, ভাতে মাছে হচ্ছে বাঙালি, তো সেই জন্য মাছ ভাতে আর কি খেয়ে নেবো। মিমির কোলে বসবি সোনা, ধুলো হচ্ছে সোনা, ধুলো। কি দেবো, কি দেবো? না 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 না, লাগবে 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 লাগবে, সেটা লেগে একটু। ও ঠাম্মি মানে ওই যে রাখি রাখি মা, ও ঠাম্মি। হ্যাঁ, এদিকে তো আমরা খেতে বসেছি, ওইদিকে অনেককে দিদি খাওয়াচ্ছে, আর দিদির পাশে দিদি গল্প করছে দিদির কাকি শাশুড়ি মার সাথে। এটা হচ্ছে আর একজন, ওই যে অভি বলিনি, এই যে অভি, অভির মা হচ্ছে ওটা। আর ওই কাকু হচ্ছে ওই যে, সবাই যে কত মজার মানুষ। হ্যাঁ, এই যে কটা দিনে আমি সেটা বুঝতে পারছি, সত্যি খুব ভালো মানুষ সবাই। সোনা সোনা পাপা, সব খাওয়ার কাককে খাইয়ে দেবো, দেবো কাককে খাইয়ে। কি সব চিজ উড়ে গেছে তো, শেষ। জানো তো আজকের ওয়েদারটা না এত সুন্দর, গরমই নেই জানো। দেখো মেঘলা ওয়েদার, বেশ ভালোই লাগছে। বৃষ্টি হোক আর যাই হোক, বৃষ্টি মাঝে হয়ে গেছে একবার, কিন্তু তাও না বেশ ভালো লাগছে। ও আওয়াজ পেলে, পাখির আওয়াজ কি সুন্দর। এই দেখো একটা বক উড়ে যাচ্ছে, দেখতে পাবে না। যাই হোক আজকের ওয়েদারটা এত সুন্দর, মেঘলা ওয়েদার, দুপুরের পর থেকে এরকম হয়ে গেছে। বৃষ্টিও হয়েছে মাঝে, আর বৃষ্টি হয়েছে না একটু খারাপ লাগছে না, যে বিয়ে বাড়ি বৃষ্টি হলো, বৃষ্টি হয় না ওদেরটা যে নরম হয়ে গেছে, তখন যেন আরো বেশি ভালো লাগছে, যেন কালকের দিনটাও এরকম থাকে। এই বাবা যে আরো কতটা জল ছিল। আর এই দেখো এখন এই ছাদে আসলাম একটু গাছগুলো দেখতে,
আর জানো তো এখানকার প্রতিটা বাড়ির ছাদে এরকম সুন্দর সব গাছ লাগায়, কি ভালো লাগে দেখতে। দাঁড়াও, আশেপাশে গাছগুলো দেখায়, ছাদগুলো দেখায়, সব বাড়ির ছাদে। হ্যাঁ, এগুলো তো দেখতে এত ভালো লাগছে, এত ভালো লাগছে। এখন আবার পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, পাখিরা খেলে বেড়াচ্ছে। এই দেখো একটা পাখি বসেছে, যা উড়ে গেল ফুরুত করে। ওই দেখো, দেখেছো ওই গাছগুলো ওই বাড়িগুলোর ছাদেও রয়েছে, শুধু এইটা দেখছি না, মনে হচ্ছে যেন এই বাড়িতে কেউ থাকেই না। সত্যি সত্যি এই বাড়িটাতে কেউ থাকে না মনে হচ্ছে। ওই দেখো ওই বাড়ির ছাদে, সব বাড়ির ছাদে ছাদে কি সুন্দর গাছ লাগানো। ওই দেখো ওই বাড়ির ছাদে। নতুন বউ বাড়িতে এসেছে, ভুলভাল টাইমে এন্ট্রি নিলাম কিনা কে জানে। না গো, একদম ভুলভাল টাইম না। কেন বলো তো, আমাকে বাইরে থেকে পাঠানো হলো যে এই ঘরে সব নাচের আসর বসেছে। এই দেখো পুচকে পাচকে গুলো নাচ করছে, দীপেন দীপেনের বউ গল্প করছে, নিচে আর একজন ভাই শুয়ে আছে, জাস্ট এমনি শুয়েই আছে। সবাই সবার মতো নিচে অনেকেই শুয়ে আছে, এই আর কি। কিন্তু ঘরটা অন্ধকার করা, তার কারণ হলো সবাই নাচানাচি করতে ব্যস্ত। দেখেছো তো, একবার আলো জ্বালালাম কিন্তু সেটা জ্বালানো যাবে না, আবার বন্ধ করতে হলো। বাড়িতে কোনো অনুষ্ঠান লাগলে বড়দের থেকে কিন্তু ছোটদেরই আনন্দটা বেশি হয়। তার কারণ হচ্ছে ছোটরা তো মজা করতেই পারে, আর বড়দের তো সারাদিন কাজ করতে করতে দিনটা শেষ হয়ে যায়। তো দেখেছো এদের কত আনন্দ। আর নাচানাচিটা দেখো, ওদের সাথে মাসি বা বাদ যায় কেন, এই মাসিও শুরু করে দিয়েছে ওদের সাথে নাচানাচি করতে। আর তারপরে দেখলাম যে এক এক করে ঘরের মধ্যে সবাই, কারণ এদের নাচ দেখতে সবাই এসেছে। দাঁড়াও, দেখতে পাবে একটু পরে। আমি তো মাঝে একটা ক্লিপস নিতেই ভুলে গেছি। আর এই দেখো আর একটা পুচকু আসলো, পুচকুটাকে অনেকে আবার টেনে উপরে তুলছে। দেখো, ও তো ভ্যা করে কেঁদে ফেললো, তারপর আবার কি করবে, মাসি বুঝতে পারছে না কি করবে কি করবে। তো এই দেখো, মাসি ধরে মরে নামিয়েই দেবে, নামিয়ে দিল। কারণ ও কান্না শুরু করেছে, ওর মা ছাড়া আবার থাকতে পারবে না। আর এইগুলোর অবস্থা দেখো, কি হারে নাচানাচি শুরু করেছে, কি মজাই যে পাচ্ছে ওরা, কি মজাই যে করছে। এই দেখো, কেউ ফক ড্যান্স করছে, তো কেউ জাম্পিং করছে, তিনটে মিলেই শুরু করেছে। আর এখানে সবাই মিলে এখন গল্প। তবে এখন আর লাইটটা বন্ধ করতে দিচ্ছে না, দেখো এখন সব ঠিক। ও দীপেন, দীপেন তুমিও ছোটবেলায় ওরকম ছিলে, একদম ওরকম গল্প বললো, ওরকমই ছিলে। মিষ্টি গুলো আমাদের দেখেছো বাইরে কিন্তু এখন আর কেউ নেই, সবাই এক ঘরের মধ্যে, সবাই দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই এক জায়গায় বসে কিন্তু জমিয়ে আড্ডার আসর বসেছে এবার। এতক্ষণ ওদের নাচের আসর বসেছিল, কিন্তু এক এক করে এখন সবাই এই রুমে এসে এখন আড্ডার আসর বসেছে। দেখো দুপুর তো হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই এবার একটু রেস্ট নেবে। তো সেই সুযোগে আমরাও একটু বাড়ি যাচ্ছি রেস্ট নেওয়ার জন্য। না এখানে আর শুলাম না, বাড়ি চলে আসলাম। দেখো বাড়ি এসে পুরো ফ্রেশ হয়ে নিলাম। আর এবাড়ি ওবাড়ি করতে গিয়ে যে হারে গরম, ঘেমে পুরো নিয়ে যাচ্ছি, এসে আবার গা ধুতে হচ্ছে। জানো এই কদিন 3 থেকে 4 বার করে গা ধোয়া স্নান করা এই চলছে আমাদের সকলে, শুধু যে আমার একা তাই না, সবার। আর দেখো দুষ্টুটার সঙ্গে এখন খেলা শুরু করেছি, ওকে ঘুম পাড়াতে হবে। তো দিদি বললো ওকে নিয়ে শো, কিন্তু ও কি আর শোয়, ও কি শোয়ার মানুষ, না ও ঘুমানোর মানুষ বলো তো। ও তো এখন ছুটে বেড়াবে, এখন লাফিয়ে বেড়াবে আর খেলাখেলি করবে, ওর মানে তো খেলাখেলি। দেখো এত কথা বলতে বলতে আমাদের কিন্তু মাঝে অনেকক্ষণ রেস্ট নেওয়া হয়েছে, অনেকক্ষণ ঘুমানোও হয়েছে। ঘুম থেকে উঠে দিদি এখানে অনেকের জন্য রুটি বানাচ্ছে। এই দেখো রুটি বানাতে শুরু করে দিয়েছি প্রায় শেষের দিকে, শুরু কি শেষের দিকে, 2 কি 3টে রুটি বানিয়েছে, ওতে হয়ে গেছে। আর এদিকে আমি একটু চায়ের জন্য জল চাপিয়ে দিলাম, কারণ সন্ধ্যাবেলা আমরা একটু টিফিন করবো চা বিস্কিট। তো তার জন্য আমি এখন চাটা চাপিয়ে দিলাম, চাটা খাবো। খেয়ে টেয়ে তারপরে হয়তো আবার রেডি হয়ে আবার ওই বাড়ি যাওয়া আছে। তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো, কালকে হয়েছে বিয়ে, আজকে সারাদিন রেস্ট। আর দীপেনদের আজকে হচ্ছে কাল রাত্রি। দেখো দিদি ওদিকে রেডি হতে গেছে, কারণ হচ্ছে দিদি রেডি না হলে আমরাও যেতে পারবো না, আর দিদি রেডি করে আবার অনেককে খাওয়াবে। আর এদিকে হচ্ছে আমাদের তো রেডি হতে সময় লাগবে না, না আমার সময় লাগবে বেশিক্ষণ, না দাদা ভাইয়ের সময় লাগবে। দিদি যেহেতু শাড়ি পরেছে ওর একটু সময় লাগবে, তো সেই জন্য ওকে বলা হচ্ছে তুই আগে রেডি হয়ে নে, তারপরে আমরা চায় রেডি হবো। চায় নাও, অনেক বাবু চা খাবে, অনেক কি চা খাবে একটু। আর তোমাদের তো একটা কথা বলা হয়নি, অনেক কম্পিউটারে এমন কিছু নেই যে জানে না, জানো আমরা জানি না,
কম্পিউটার অন করা থেকে অফ করা থেকে কোথায় কি দিতে হবে না হবে এখন সবকিছু ওর হাতে, ও কন্ট্রোল করে এমন অবস্থা কম্পিউটারটা জানো। তাই বলা হয় মাস্টার পিস হবে মাস্টার পিস। আর দাদা ভাই আগে কম্পিউটারে গেম খেলতো, গেমের একটা নেশা আছে। তো দাদা ভাই এখন চান্সই পায় না অনেকের জন্য। কি করবে, দাদা ভাই দেখো মোবাইলে গেম খেলছে আর অনেক বাবু কম্পিউটার নিয়ে বসে আছেন। অনেক এখন কোথায় যাবে? অনেক ডিপেন্ড বাড়ি, চল। ঠিক আছে, বলেছিলাম না আমার আর দাদা ভাই তো একদমই সময় লাগবে না, ঝটপট করে আমরা রেডি হয়ে এই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। এই দেখো এই বাড়িতে আমরা পৌঁছেও গেলাম। এক্ষুনি শুরু হবে অনেকের খেলাধুলা, দৌড়াদৌড়ি, ছোটাছুটি সবকিছু হবে। আর এই বাড়ি আসার পর না অনেককে আমাদের দেখতে লাগছে, ও ওর মতো খেলে বেড়াচ্ছে। এই দেখো এখানে আবার শুরু হয়ে গেল গল্পের আসর। তবে গল্পের আসর করতে করতে সবার মনে পড়ে, এ যা বিয়েতে তো কেউ মেহেন্দিই করেনি, তাহলে কি করা যায়, বৌভাতের জন্য অন্তত একটু মেহেন্দি করা যাক। এই দেখো কোন নিয়ে এসেছিল মাসি, যে মাসি মধ্যপ্রদেশ থেকে, ভোপালে থাকে যে মাসি, সে মাসি তো বললো দীপা তুমি একটু মেহেন্দি করিয়ে দাও সবাইকে। সবাইকে বলতে দু একজন, এই বাচ্চা বাচ্চাগুলোকে একটু মেহেন্দি করাবার, ওই যে মামির হাতে একটু মেহেন্দি করালাম, এই আর কি। এই গল্পগুলো করতে করতে এই কর্মগুলো করছি, সবাই যেহেতু এক ঘরে, তো আমার কিন্তু বোর লাগছে না, বেশ মজাই লাগছে সবার সাথে গল্প করতে করতে। মেহেন্দিটা এদিকে ছোট ছোট বাচ্চাদের হাতে, ছোট ছোট হাত, তো ওদের আর কতক্ষণ পরে সময় লাগবে বলে একদম অল্প সময়ের মধ্যে কোনরকম মেহেন্দি করিয়ে দিলাম। আর মেহেন্দি করানোটা আমি একটু অ্যাভয়েড করেই চলি। আর যদিও একটু পারলাম না এক্ষেত্রে, ছোট ছোট বাচ্চাদের হাত তো সময় লাগবে না বলে বসে পড়লাম। কারণ অনেকক্ষণ একভাবে আমি মানে আমাকে বসতে দেওয়া হয়নি, অর্পণ বারবার করে বারণ করে একভাবে ওরকম ভাবে বসে থাকবে না। তো সেই জন্য আর কি কোমরে প্রেসার পড়ে, সেই জন্য আর কি এখন তো মেহেন্দি করা টোটালি বন্ধ। হ্যাঁ দেবো তো, তোমাকে দিতে হবে একটুখানি। এখানে ডট দিয়ে দেবো, দিতে দেবো দিদি একটা ডট। এই তো, আরো দেবো। কাকার বিয়েতে অনেক মেহেন্দি লাগাচ্ছে শোনা। এটা চকলেট গন্ধ শুকছে বুঝলি দিদি, তুই যেমন শুকিস সবকিছুতে গন্ধ। ওয়াও কি সুন্দর, এরকম রাখতে হয় শোকাবে শোনা। ফুল ফুল ফু দাও ফু দাও, হ্যাঁ হ্যাঁ দাও ফু দাও, শুকিয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই জন্য ডাকলাম। কিছু করছিলি? এইদিকে আর একজনের ফু দিচ্ছে বসে বসে, সেটা দেখ। ও দেখ বেলুন এঁকে দিতে হচ্ছে। কই দেখি বেলুন, দেখি বেলুন, দেখি দেখি। ও এবার হ্যাপি। বেলুন ঘাস এবার বলছে একটা মানুষ। কি সুন্দর বেলুন, তাই তো। নেবে বেলুন? ভালো লেগেছে, ভালো হয়েছে। নেবে বেলুন? না তোমার বেলুন। আর তুমি কি করবে? আচ্ছা তুমি 1 2 3 করো, আমি পাপার ঘরে যাচ্ছি। তুমি 1 2 10 পর্যন্ত বলবে কিন্তু, ওকে? ঢুকলাম। दादा ही छोड़ दिए थे अभी 3 चम्मच खाना मामा की कोথায় সারা সন্ধ্যাটা খুব ভালো কাটানোর পরে আমরা আবারও এই উপরে আসা মানে খাওয়া দাওয়া। এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, হলদি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, তার মানে উপরে আসা মানেই খাওয়া দাওয়া। তো দেখো আমরা কিন্তু এখন খাওয়া দাওয়ার জন্য এখন টেবিলে বসবো। আমি, দাদা ভাই, দিদি, অনিক, বাড়ির যারা যারা আছে সবাই সবাই সব মাসিরা, তারপরে নতুন বউ মানে সোমা, দীপেনের বউ, সবাই আমরা এখন উপরে সবাই খাওয়া দাওয়া সারবো একসাথে। আর জানো দিদি তো ওদিকে অনেককে খাওয়ানো শুরু করেছে, কিন্তু কখন শেষ হবে ভগবান জানে। আরে বাবা, আরে বাবা। জল নেই? কি জল খাই? তোমার হাতে সোনা কি সুন্দর খেয়ে নিল জানো কত তাড়াতাড়ি। তারপরে এই দেখো দুষ্টুমি শুরু করেছিল দিদির সাথে, করে টরে কুস্তাকুস্তি করে আমরা এখন সবাই মিলে বাড়ি। মস্তান কি মস্তানি করে বেড়াচ্ছে, যাও ওই দেখো কতগুলো ডগি দেখো।
আমার কোলে আয়। আমার কোলে আয়। আমার কোলে আয়, নাহলে কামিয়ে দেবে।